খেতে পাতে পডকাস্টে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি যে আমনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আমন ধানের চাষ আমাদের কৃষক ভাইরা করবেন, তার জন্য প্রস্তুতি হয়েছে। কারণ আমন ধান চাষ করাটা কৃষকের জন্য লাভজনক এই দৃষ্টিতে যে বৃষ্টি বাদল হয় এবং এগুলোর জন্য সেচ খরচ কম হয়, রোগবালাইটাও কম হয় এবং আমন ধান দিয়েই কিন্তু আমাদের দেশে নবান্নের উৎসব হয়। আর সরকারও চান যে আমনের উৎপাদন যদি বাড়ে তাহলে আমাদের অন্যান্য জায়গা যে সারের যে চাপটা বা অন্যান্য যে খরচগুলো, সেচের যে চাপটা, সেটা কিন্তু অনেকাংশেই কমে আসে। এবছর আমনের জন্য যে লক্ষ্যমাত্রাটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে 1,81,00,000 মেট্রিক টন এবং প্রায় 60 লক্ষ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হবে। কিন্তু মুশকিলের বিষয়টা হচ্ছে যে এই সময়ে এসে আমরা দেখছি যে আবহাওয়া আমাদের জন্য অনুকূল থাকছে না। হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে তীব্র গরম পড়ছে। হঠাৎ বৃষ্টি, হঠাৎ করে তীব্র গরম, প্রতিকূল আবহাওয়া, এগুলো কিন্তু আমন চাষের জন্য একটি অন্তরায় হিসেবে দেখা হচ্ছে এবং কৃষক ভাইরা কিন্তু চিন্তিত। কারণ কোনো কোনো জায়গায় খবর এসেছে যে আগের চেয়ে অনেক দ্বিগুণ মূল্যে আমনের চারা বিক্রি হচ্ছে এবং তাই যদি হয়, আমনের চারার দাম যদি বেড়ে যায় তাহলে আসলে তো কৃষক পর্যায়ে খরচটা বেড়ে যাবে। আর তার সাথে কিন্তু আরেকটি বড় বিপদ আছে। আমরা জানি যে বৈশ্বিক পরিস্থিতির জন্য হোক আর অন্যান্য কারণেই হোক না কেন, আমাদের দেশে সারের কিন্তু একটা সংকট আছে। শুধুমাত্র আমন মৌসুমে আমাদের প্রায় 6.5 লক্ষ টন ইউরিয়া সারের দরকার হয়। এর সাথে আছে বাড়তি টিএসপি বা অন্যান্য সার। এই সারের সরবরাহ সিস্টেম কিন্তু এখন খুব একটা ভালো অবস্থাতে নেই, কারণ অনেক জায়গাতেই সার পাওয়া যাচ্ছে না, অনেক জায়গাতেই সারের নিয়ে সংকট তৈরি হয়েছে। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে সার নিয়ে কোনো সংকট নাই, কিন্তু বাজারে এ কথাটি কেউ স্বীকার করছেন না, সকলেই বলছেন সারের সংকটটি রয়ে গেছে। আর তাই যদি হয় তাহলে প্রতিকূল আবহাওয়া, সারের সংকট, তাহলে আমরা এই 1,81,00,000 টন খাদ্য উৎপাদন করব কি করে? আর আমনের উৎপাদনে যদি বিপর্যয় ঘটে তাহলে কিন্তু খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের বিপর্যয় ঘটবে। আমাদের এখন থেকেই ভাবা উচিত যে কিভাবে আমরা এই প্রতিকূলতাগুলোকে মোকাবেলা করব, কোন কোন জাত দিয়ে আমরা বিভিন্ন রকমের প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করব, কিভাবে সারের সরবরাহ সিস্টেমকে উন্নত করে আমরা সারের প্রাপ্যতাকে নিশ্চিত করব কৃষক পর্যায়ে। আর তা হলেই হয়তোবা আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা সেটিকে অর্জন করতে পারবো। আর লক্ষ্যমাত্রা যদি কোনো কারণে অর্জিত না হয় তাহলেও বিকল্পটি আমাদের ভাবতে হবে, যাতে আমরা আমাদের মানুষের মুখে খাবার দেওয়ার মতো খাদ্যের একটি মজুদ আমাদের দেশে গড়ে তুলতে পারি। আর তাহলেই হয়তো আমরা খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে পারবো সামনের দিনের জন্য। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।